উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, ওহী থেকে আপনার কাছে, কিতাব থেকে আপনার কাছে যা পাঠালাম, নাজিল করলাম, আপনি সেটা উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান, পড়ুন। আমার কিতাবের মেসেজগুলো উম্মতের কাছে পৌঁছিয়ে দিন। এটা হলো প্রথম মেসেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব পড়েছেন, আমাদেরকে শোনাইছেন। কোরআনের সবগুলো মেসেজ তিনি যত্নের সাথে আমাদের কাছে পৌঁছিয়েছেন। আপনারা বলুন তো, নতুন করে কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? কোন সাহাবীর আগমন ঘটবে নাকি? তাহলে রাসূলের রেখে যাওয়া এই কিতাব বর্তমান প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব মুসলমান হিসাবে আমাদের আছে না নাই? কোরআন নবী পড়েছেন, নবী শুনিয়েছেন, কোরআনের মেসেজগুলো তিনি মানুষের কাছে দিয়েছেন। এখন আর নবী আসবে না, রাসূল আসবে না, আসার কোনো সম্ভাবনা আর নেই। এখন কোরআনের এই মেসেজগুলো জাতির কাছে মুসলমান হিসাবে পৌঁছানোর দায়িত্ব আমাদেরকেই নিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের মেসেজ নাজিল করেন আল্লাহ তাআলা। তারপর তিনি বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে মেসেজগুলো এসেছে সেগুলো আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি এই মেসেজগুলো আপনি পৌঁছান, পৌঁছাইতে কোনো গাফলতি করেন, প্রমাণ হয়ে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। আমার রাসূলের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে উনি পাথরের আঘাত খেয়েছেন। তায়েফের রাসূল মানুষদের কাছে এই মেসেজগুলো নিয়েছেন, তারা পাগল পাগল বলে পাথর মেরে তাড়াইয়া দিছে। সিরাতের কিতাবে পাওয়া যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না, যেখানে তায়েফে রক্ত লাগে নাই। এত বেশি পাথর তারা মেরেছিল। রাসূলুল্লাহ একটি বাগানে আত্মরক্ষার জন্য ঢুকে পড়েছেন। যখন দুষ্ট লোকেরা চলে গেল, প্রিয় নবী তাকাইয়া দেখেন উনি যেখানে বিশ্রামের জন্য বসেছেন চারিদিক রক্তে ভিজে গেছে। আবার রাসূল কি ব্যবসায়িক কাজে তায়েফে গিয়েছিল তাই মাইর খাইছে? কারণ একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর সাথে দুশ্মনী করতে পারে স্বার্থে আঘাত লাগলে। আল্লাহর হাবিব কি ওই এলাকায় এমপি নির্বাচন করার জন্য গেছিল? ওই এলাকার নেতারা ভাবতো উনি এমপি হইলে তো আমার মাঠ দখল হয়ে যাবে, তাই পাথর মারো। প্রিয় নবী কি সেখানে টেন্ডারবাজি সাদাবাজি করতে গেছে? তো মানুষ পাথর মারলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর মেসেজগুলো নিয়েছেন, যেগুলো আল্লাহ কোরআনে নাজিল করেছে, তাই পাথরের আঘাত খাওয়া লাগছে। আবার রাসূল মক্কায় যখন ফিরে আসলেন, ওই পাথরের আঘাত খেয়ে দাওয়াতি কাজ বন্ধ করে দিলেন নাকি চালাই গেলেন? তারপরে মক্কার লোকেরা বলল, না লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া।
তারা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিল আবু জেহেলের নেতৃত্বে মুহাম্মদ কোরআন যেখানে পড়বে সেখানে কোরআন শুনতে যাওয়া নিষিদ্ধ। লা তাসমাউ লিহাযাল কোরআন, এ কোরআন তোমরা শুনতে যেও না, শোনা নিষেধ। ওয়ালগাউ ফীহ, তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানে কোরআন তেলাওয়াত হবে, মেসেজ পৌঁছানোর অনুষ্ঠান হবে, ওখানে তোমরা মক্কার যুবকেরা গিয়ে গন্ডগোল লাগাইয়া দিও। আবার রাসূল কোরআন শোনাবেন, তারা গন্ডগোল লাগানোর সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে তারা বলল 100 যুবক রেডি হয়ে যাও, মুহাম্মদকে একসাথে হামলা করে টুকরো টুকরো করে দিতে হবে। গড়ের চারপাশে তলোয়ার নিয়ে দাঁড়ালো। আমার আল্লাহ নিরাপদ রাসূলকে মক্কা থেকে সরায়া মদিনায় নিয়ে গেলেন। রাসূল হিজরত করলো, কোরআনের মেসেজ দিতে যাইয়া বাড়ি ঘর সব ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো। এরপর আমার রাসূল কোরআনের মেসেজ দেয়া থেকে বিরত থাকে নাই। মক্কায় পারে নাই তো মদিনায় গিয়ে দাওয়াত দিলেন। মক্কার লোকেরা আবার গেল, তারা বদরের যুদ্ধ সংগঠিত করলো, উহুদের যুদ্ধ করলো। আমার রাসূল উহুদের ময়দানে উনার দাঁত পর্যন্ত তারা ভেঙে ফেললো। বর্ষার আঘাতে প্রিয় নবীর মাথার হেলমেট ভেঙে রাসূলের কপাল রক্তাক্ত হয়ে গেল। তিনি 3 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। অপরাধ শুধু একটা, কোরআনের মেসেজ পৌঁছাতে চেয়েছেন। এত কিছুর পরেও আমার রাসূল কোরআনের বিধানগুলো গোপন করছে নাকি পৌঁছাইছে? আল্লাহর বক্তব্য, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে রাসূল যদি আপনি এই কাজ না করেন প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। আমার রাসূল চান নাই আখিরাতে আল্লাহর মুখোমুখি হবেন মামলার আসামি হিসাবে, এটা তিনি চান নাই। তাই মাইর খাওয়ার পরও দিনের দাওয়াত অব্যাহত রেখেছেন। হাসরের ময়দানে কেউ যেন বলতে না পারে উনি উনার দায়িত্ব পালন করে নাই, কোনো উম্মত যেন অভিযোগ করতে না পারে আমাদের কাছে উনি কোরআনের মেসেজ পৌঁছায় নাই। ইন্তেকালের আগের বছর বিদায় হজের সময় প্রিয় নবীজি যখন 1,14,000 সাহাবীকে সামনে রেখে ভাষণ দিলেন। এই মাহফিল কমিটির লোক আছে কি কাছাকাছি? হাত ফাঁকা লাগবে, হ্যাঁ, গরম হচ্ছে। এতগুলো লাইট উপরে দিছো কেন? এই লাইটটা তো গরম বানাই ফেলতেছে স্টেজ। এটা কি খোলা যায়, ইয়ে করা যায়? এটার কারণেই তো কামাই যেতেছে। একবার কপাল বরাবর দিয়ে দিচ্ছে, আর জায়গা বেছে নিয়েছে ঠিকঠাক মতো। 1,14,000 সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে ভাষণ দিলেন। ভাষণের শেষ দিকে তিনি প্রশ্ন করলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। বাংলা তো হলো, বলো বলো আমি কি আমার কাছে পৌঁছানো মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? আমার সাহাবারা বলো আমি আল্লাহর দেয়া মেসেজগুলো পৌঁছিয়েছি কিনা? 3 বার প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন 1,14,000 মতো উপস্থিত। তারা সমস্বরে সবাই জবাব দিলেন, নাম, বালা বালা বালা, হে রাসূল আপনি সব মেসেজ আমাদের কাছে পৌঁছিয়েছেন, ওহী থেকে একটা কালামও আপনি লুকান নাই। এবার প্রিয় নবী বলছে, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। তুমি যে আমাকে বলছিলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ আমি সব পৌঁছাইছি, বাদ দেই নাই।
আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ পৌঁছালেন। এবার তিনি সাহাবায়ে কেরাম যারা উপস্থিত উনার সামনে 1,14,000 তাদেরকে বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। এবার শোনো, এই যে মেসেজগুলো আমার কাছে এসেছে আমি তোমাদের কাছে পৌঁছালাম, এবার তোমাদেরকে দায়িত্ব দিলাম আজকের এই মাঠে যারা হাজির নাই এই মেসেজগুলো তাদের কাছে তোমাদের পৌঁছাতে হবে। ফালিয়ুবাল্লিগিশ শাহিদ আল গায়বা। তোমরা যারা উপস্থিত আছো তোমাদের প্রত্যেকের দায়িত্ব, যারা আজকের এই মাঠে নাই, যারা আছে পৃথিবীতে কত মানুষ, আফ্রিকার জঙ্গলে আছে, হিন্দুস্তানে আছে, মিশরে আছে, সিরিয়া আছে, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ যারা কালেমার দাওয়াত এখনো পায় নাই, ইসলামের মেসেজ এখনো পায় নাই, আমি তোমাদের কাছে পৌঁছালাম। এখন তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা মেসেজ অন্যদের কাছে পৌঁছাইতেই হবে। আল্লাহর হাবিবের দেয়া দায়িত্ব নবীর সাহাবারা পালন করেছেন নাকি করেন নাই? আল্লাহর হাবিবের সামনে সেদিন সাহাবী ছিল 1,14,000 মতো, অথচ মদিনার কবরস্থান বাকিয়াল গারকাদ, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে চিনি, ঐতিহাসিকদের বর্ণনা সেখানে সাহাবীদের কবর পাওয়া যায় মাত্র 10,000। তো বাকি সাহাবারা কই? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নবী সাহাবারা তামাম দুনিয়াতে তারে দাওয়াতি কাজে ছড়িয়ে পড়েছেন। হিন্দুস্তানে সাহাবীর কবর পাওয়া যায়, মিশরে কবর পাওয়া যায়, আফ্রিকার জঙ্গলে সাহাবীদের কবর পাওয়া যায়, ইয়ামানে কবর পাওয়া যায়, সিরিয়ায় কবর পাওয়া যায়। এর কারণ তারা দ্বীনের দাওয়াত নিয়ে তামাম দুনিয়াতে ছড়ায়া পড়ছে। তারা যদি দ্বীনের দাওয়াত ছড়ায়া না দিতেন তাহলে গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছার কথা না। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম, সাহাবারা সেই দায়িত্ব পালন করেছেন, পরে তাবিরা সেটা করেছেন, তাবে তাবিরা করেছেন, পরবর্তী আলেমরা করেছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াম। রাসূলুল্লাহর হাদিস হলো, তুমি যদি একটা আয়াত শিখো, একটা শব্দ শিখো, এটা তোমার দায়িত্ব, তুমি মেসেজটা অন্যের কাছে পৌঁছায়া দিতে হবে। হ্যাঁ, কানের কাছে কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া মেসেজগুলো তিনি মানুষের কাছে দিয়েছেন। মানুষেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মেসেজ পেল, পরবর্তীতে আস্তে আস্তে করে লোকেরা পেল। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উনার কাছে যখন মেসেজগুলো পৌঁছলো, ওই মেসেজের মাঝে এই আয়াতটাও আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর কিতাব থেকে যে বাণী এসেছে আপনার কাছে আপনি তেলাওয়াত করুন। রাসূলের সাহাবীরা বুঝেছে এই উতলু শব্দের মুখাতাব শুধু রাসূল নয়, কারণ কোরআন শুধু নবী মুহাম্মাদের কিতাব না, কোরআন সকল মুসলমানের কিতাব, ঠিক নয় কি? পরে আছে ওয়াকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ কায়েম করুন। পরের অংশ হলো ওয়াকিমিস সালাহ, নামাজ পড়ুন। এখন যদি এই শব্দের দিকে তাকায়া বলে এটা ওয়াহিদ মুযাক্কারে হাজিরের শব্দ, এক বচন, তা আল্লাহ বলছে ও নবী আপনি নামাজ পড়ুন, তো রাসূল নামাজ পড়ুক, আমরা পড়বো না, চিন্তা ঠিক হবে? নামাজ কি শুধু রাসূল পড়বে? কথা কয় না কেন লোকেরা? নামাজ পড়া আমাদের জন্য নফল না ফরজ? তো ঠিক উতলুটা একই মাসালা। কোরআনের মেসেজগুলো পৌঁছানো মানুষের কাছে, এটাও আমাদের জন্য ফরজ।
আর ওই মেসেজগুলো এক নম্বরে কাকে দেবেন? এক নাম্বার হলো আপনার পরিবার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছে। এখন জাহান্নাম থেকে আপনি একা বাঁচবেন না পরিবার পরিজনকেও বাঁচাবেন? ভালো করে শুনুন মুসলমান, একা একা জাহান্নাম থেকে বাঁচা যায় না। কারণ মানুষে আল্লাহ বানাইছে অন্যের কল্যাণের জন্য। তাই শুধু নিজের চিন্তায় বিভোর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ কোরআনে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলো সৃষ্টির মাঝে সেরা জাতি, তোমাদেরকে অন্যের কল্যাণের জন্য বানাইছি। একা একা যদি জান্নাতে যাওয়া যেত, পরিবেশ নিয়ে, সমাজ নিয়ে, পরিবার নিয়ে চিন্তা না করা লাগতো। নবীরা মার খায় কেমনে? কেন মার খায়? ব্যক্তিগতভাবে কোন নবী তো অপরাধ প্রবণ ছিলেন না। ব্যক্তিগতভাবে কোন নবী তো গুনাহগার নয়। সব নবী চরিত্রের দিক থেকে নাম্বার 1। পাবলিক নিয়ে যদি চিন্তা করা না লাগতো, রাসূল একা একা জান্নাতে যাইতে পারলে মার খায় কেন? তাহলে যে কোরআন রাসূলের কাছে আসছে, একা একা পড়বে না মানুষরাও শিখাবে? যে বিধান আছে একা একা মানবে না জাতিকেও মানাবে? তাই রাসূল মার খাইছে, বাহিরে গেছে, দাওয়াত দিছে। এই চিন্তা লালন করছে হযরত শাহজালাল। তাই তিনি ইয়ামান থেকে বাংলাদেশে চলে আসছেন হিজরত করে। উনার জীবনী পড়ুন। শাহজালাল ছিলেন দিনের মুজাহিদ, দিনের দায়ী। উনি কি বাংলাদেশে ব্যবসা করার জন্য আসছে? এই দেশে সুন্দরী মেয়ে পাওয়া যায়, বিয়ে করার জন্য আসছে? ও দোস্ত, জীবনে শাহজালাল বিয়েটাও করেন নাই, সময়ই পান নাই। এই জন্য উনাকে মুজাররাদি বলা হয়। শাহজালাল ছিলেন অবিবাহিত মানুষ। আল্লাহ দ্বীনের প্রচারের জন্য আরব থেকে এসেছে ভারত মহাদেশে। এই ভারত উপমহাদেশ কোথায়? আরব, কোথায় ইয়ামান, কোথায় বাংলাদেশ? 800-900 বছর আগে এসেছে, যখন হেলিকপ্টার, বিমান, বাস, ট্রাক, ঠেলা গাড়িও ছিল না, সাইকেল, রিক্সাও ছিল না। সাগর পাড়ি দিয়ে এসেছেন আরব সাগর, ভারত মহাসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে। তখন তো ইঞ্জিন চালিত নৌকাটাও ছিল না। ডিঙ্গি নৌকা চালায়া মহাসাগরের পানি ফাড়ি দিয়ে আসা, জীবনের কত ঝুঁকি। এরপরও এসেছেন। এবার একটু সমান সমান দিয়া রেজাল্ট দেখুন তো, রেজাল্ট দেখুন। আমরা অঙ্কের সমান সমান দিয়া রেজাল্ট লিখি। শাহজালাল যদি বাংলাদেশে না আসতো, হয়তো আমাদের পূর্বপুরুষেরা হিন্দুই থেকে যেত। এই দেশটা ছিল হিন্দু অধ্যুষিত। এই জন্যই তো আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে শুভপুর, কৃষ্ণপুর, রামপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীপাড়া, মানে হিন্দু আর হিন্দু। জেলার নাম ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর আছে না? জেলার নামই লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া। আমি নিজে যে গ্রামে জন্মগ্রহণ করেছি, আমার গ্রামের নামে দুর্গাপুর। অথচ আমার গ্রামে একজন হিন্দু এখন নাই। কিন্তু গ্রামের নাম প্রমাণ করে, এই গ্রাম যখন শুরু হয় তখন নিশ্চয় কোনো হিন্দু এই গ্রাম শুরু করছে, ঠিক না? না, সে দুর্গার নাম দিয়ে শুরু করতো না। গর্গবিন্দের বিরুদ্ধে হযরত শাহজালাল তলোয়ার হাতে না নিতেন, এটা গর্গবিন্দের দেশ ছিল, শাহজালালের দেশ হতো না। শাহজালাল নাই, আবু বকর, ওমর, ওসমান নাই, খালেদ, সাইফুল্লাহ নাই, নবী মুহাম্মদ নাই, আর আসবে না। এখন খোদার কোরআনের বিধানগুলো অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে না নাই? এই আমাদের বলতে শুধু মনে করবেন না আবুল কালাম আজাদদের, মসজিদের খতিব আর হুজুরদের। মুসলিম হিসাবে এই দায়িত্ব আমাদের সকলের। এই যে আমার সামনে আজকে হাজার হাজার মানুষ বসে আছেন, এখানে সবার শিক্ষা দীক্ষা কি সমান? বুদ্ধি মেধা সমান? এলেম কালাম সমান? তো রাসূলের সাহাবাদের মাঝে সবাই কি একরকম ছিল?
কিন্তু দায়িত্ব সবাই পালন করেছেন। যার যোগ্যতা যতটুকু আল্লাহর কাছে হিসাব হবে ততটুকু। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ যতটুকু নিয়ামত যাকে দিয়েছে তার ততটুকু হিসাব নেবে। আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনার ছেলেটাকে ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, তাকে অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি, বাংলা সব শিখাইছেন, কিন্তু আপনি কোরআন শিখান নাই। তাহলে আল্লাহ যে আপনাকে যোগ্যতা দিয়েছিল ওই যোগ্যতা ইসলামের বাইরে খরচ করেছেন, ভিতরে করেন নাই। আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে না? কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আল্লাহর বক্তব্য হলো জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে কিনা? তাই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী এই কিতাব থেকে আপনি পড়ুন। যে কিতাব পড়লে, যে কিতাব বুঝলে, যে কিতাব মানলে, যে কিতাব অনুসরণ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, বাংলাদেশে সেই কিতাব কোরআন আজকে দারুণভাবে উপেক্ষিত। যে কোরআন আল্লাহ নাজিলি করেছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি এই কিতাব আপনার কাছে নাজিল করেছি, আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। অন্ধকার মানে জাহান্নাম, আলো মানে আল্লাহর জান্নাত। আরব দেশের মানুষগুলো লাতের পূজা করত, মানাতের করত, হবলের করত, উজ্জার করত, ইয়াসাপের করত, নাইলার করত। এই আরবের মানুষগুলো কাবার ভিতরে পর্যন্ত 360টি মূর্তি ঢুকাইছে, ঠিক না? 360টি মূর্তি আল্লাহর ঘরের ভিতরে ঢুকাইছে ওরা। ইবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের দিনও তিনি হাতে লাঠি নিয়ে মূর্তি ভেঙ্গেছে মক্কার ভিতরের গুলো। এতে বোঝা যায় মক্কা বিজয়ের আগের দিন পর্যন্ত কাবার ভিতরে মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা যখন বানায়, বলুন তো এটা কি মূর্তির ঘর বানাইছে না আল্লাহর ঘর বানাইছে? এটা কি তাওহীদের ঘর ছিল না? তাহলে আরবের লোকগুলো ওই আল্লাহর ঘরে, তাওহীদের ঘরে তারা মূর্তি ঢুকাইছিল। মূর্তি ঢুকানোর কারণে মূর্তি পূজকরা জাহান্নামী হবে। আরব দেশের মানুষ কাবা যখন তাওয়াফ করত তখন তারা কাপড় খুলে ল্যাংটা তাওয়াফ করত। এভেলেবেল তারা উলঙ্গ হয়ে যেত যে কোনো জায়গায়, লজ্জার কোনো বালাই ছিল না। রাসূলুল্লাহর বয়স যখন 33, নবুয়ত পাওয়ার 7 বছর আগে, কোন বর্ণনা পাওয়া যায় বয়স তখন 35, নবুয়ত পাওয়ার 5 বছর আগে মক্কার লোকেরা যখন কাবা ঘর পুনর্নির্মাণ করলো, তখন তারা ইট আনার জন্য লোক রাখলো। লোকেরা ইট সংগ্রহ করে করে, পাথর সংগ্রহ করে করে কাবা ঘর বানাবে, কাছে আনলো। রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কাঁধে করে ইট আনছিলেন। আল্লাহর হাবিবকে ডাকলেন, বাতিজা আমার সাথে আসো, তুমিও কাঁধে করে কিছু ইট সহযোগিতা করো, আল্লাহর ঘর আমরা পুনর্নির্মাণ করব। আল্লাহর নবী কাঁধে করে ইট নিচ্ছিলেন। এই অবস্থায় হযরত আব্বাস তাকায় দেখে বাতিজার ফিট কাঁধের জায়গাটা লাল হয়ে গেছে, কারণ নবী ছিলেন এত সুন্দর, ওনার সৌন্দর্য চাঁদের চেয়েও বেশি। গা ছিল দুধে আলতা মাখানো রং। তো কাঁধের মাঝে যে ইট নিচে, চাচা তাকায় দেখে বাতিজার কান লাল হয়ে গেছে। যখন কাঁধ লাল হয়ে গেল তখন আব্বাস বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি বড় সাহাবী, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন। ওই আব্বাস রাসূলুল্লাহর বয়সে 2 বছরের বড় ছিলেন। আপন চাচা আব্বাস এবং আব্দুল্লাহ আপন ভাই। তো ভাতিজাকে বলতেছে, ভাতিজা তোমার কাঁধে তো দাগ পড়ে গেছে, তুমি তোমার লুঙ্গিটা খুলে একটু কান্দে দাও আমার মতো। আমি যখন লেমন লুঙ্গি খুললা কান্দে লইছি,
এখন কাঁধের মাঝে আমি ইট রাখি, আমার কাঁধে আর দাগ পড়ে না। তুমিও তোমার লুঙ্গি খুইলা কাঁধে দাও। সহিহ বুখারীতে পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিটা খুলেছেন। কোন কোন আলেম বলেন খুলতে চেয়েছেন কাঁধে রাখার জন্য, এর মাঝে রাসূলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। বুকে নাকি লিঙ্গে? ইয়েস। কথায় আসুন, যে সমস্ত মানুষ কানে কম শোনে তারা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। প্রবলেম কোথায়? কথা বলেন, প্রবলেম কোথায়? যারা চোখে দেখে না দৃষ্টি প্রতিবন্ধী, প্রবলেম কোথায়? যারা কথা বলতে পারে না তারা হচ্ছে বাক প্রতিবন্ধী, প্রবলেম কোথায়? যাদের মগজের সমস্যা তারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী, প্রবলেম কোথায়? তো যারা লিঙ্গে সমস্যা তারা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী, প্রবলেম কোথায়? আচ্ছা, যার কানে সমস্যা হে কি তৃতীয় লিঙ্গ? কথা বুঝেন কিন্তু, এটা ইসলাম, এটা ঈমান, খামখেয়ালি নয়। কেউ কেউ বলতেছে আমরা তো ট্রান্সজেন্ডার বলতে হিজড়া বুঝাইছি, আজীব তো। হিজড়ার প্রবলেম হলো সমস্যা তার দেহে, অর্থাৎ সে পুরুষের লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে নাকি নারীর লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে বিষয়টা স্পষ্ট নয়। আল্লাহ তার লিঙ্গের মাঝে একটু দোষ দিছে, কারো জিহবায় দোষ, সে কথা বলতে পারে না, কারো চোখে দোষ, সে দেখতে পায় না। যার চোখে প্রবলেম তাকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বলি, তাকে আমরা থার্ড জেন্ডার বলি না। যার লিঙ্গটা পুরুষও না নারীও না তাকে আমরা বলবো লিঙ্গ প্রতিবন্ধী, যৌন প্রতিবন্ধী। তাকে থার্ড জেন্ডার বলে সমাজ থেকে বাইরে রাখা যাবে না, তাকে সমাজের মানুষ বলতে হবে, কারণ তার বাকি অংশটা হয়তো নারী না হয় পুরুষ, ঠিক না? আচ্ছা, হিজড়ার মাঝে যারা পুরুষ তাদের কি দাঁড়িয়ে ওঠে না, মোচ ওঠে না? হিজড়া যারা পুরুষ তাদের কি বুক উঁচু হয়? তো প্রবলেম তো এক জায়গায়, সেটা হচ্ছে ওখানে। তো তুমি তাকে নারী পুরুষ চিহ্নিত করতে প্রবলেম কোথায়? কারণ হিজড়া পুরুষ হইলে দাঁড়িয়ে উঠবে, মহিলা হলে দাঁড়িয়ে উঠবে না। একজন মহিলার যা একজন হিজড়া নারী টাইপের যৌনাঙ্গ সমস্যা, অন্য অঙ্গ হুবহুতা। মেয়ে হিজড়ার মুখে কি দাঁড়িয়ে ওঠে? কথা বলতে হবে, দাঁড়িয়ে ওঠে? যারা মেয়েরই হিজড়া তাদের কি বুকে মাংস হয় না? স্তন বড় হবে, এটা নারীদের সিস্টেম। এখন তার নাম থার্ড জেন্ডার দিয়া তাকে আজকে অপমান করা হচ্ছে। হিজড়াদেরকে বাড়িতে জায়গা দেয় না, ঘরে জায়গা দেয় না, স্কুলে পড়াতে চায় না। হিজড়ারা মানবেতর জীবন যাপন করে, রাস্তাঘাটে মানুষ থেকে চাঁদাবাজি করে, ভিক্ষা করে জীবন কাটাতে হয়। এটা করা যাবে না। হিজড়াদেরকে তাদের অধিকার দিতে হবে। এখন যে মেয়েটা হিজড়া, যে ছেলেটা হিজড়া, কবে থেকে হিজড়া বলেন দেখি? জন্ম থেকে হিজড়া। আর ট্রান্সজেন্ডার কোনটা? আজীবন আসিল পুরুষ, হঠাৎ করে আমি বেড়ি। শরীফ শরীফার গল্পে তো এটাই আছে, যে ছেলেটা ছেলেই ছিল, হঠাৎ করে বয়স যখন তার 17, 18, 19, 20, 22, 25, সে মনে মনে ভাবলো আমি আর ছেলে না, আমি এখন থেকে মেয়ে। সে বলবে আমি ছিলাম আগে শরীফ, এখন আমি কি? এখন লোকজন হেরে জিগাইল তোমার দাড়ি যে আছে, দাড়ি থাকলে অসুবিধা নেই, মোষ আছে, কি হয়েছে? তোমার যে 2টা ফোলা আছে, হ্যাঁ আছে তো, বউ তো আছে, আছে তো, তুমি শরীফ হইলা কবে? কত পরশু থেকে। এটাকে আমরা ট্রান্সজেন্ডার বলবো না পাগল বলবো? কি বলা উচিত? তো পাগলামি সিলেবাসে ঢুকাইলো কেন? তারা কি জাতিকে পাগল বানাতে চায়? ইসলামের বিধান হলো কোন নারী পুরুষ সাজলে কবিরা গুনাহ, কোন পুরুষ নারী সাজা কবিরা গুনাহ। আমার রাসূল বলেছেন যে পুরুষ নারী সাজবে, যে নারী পুরুষ সাজবে তার জন্য জান্নাত হারাম, কবিরা গুনাহ। যেখানে নারী পুরুষের সাজ নেয়া নিষেধ, এখানে হে নাকি নিজে নিজের বেডা হইয়া বেডি পরিচয় দেবে, এটা নাকি সমাজকে মেনে নিতে হবে। এটা যদি শুরু হয় তাহলে একটা পোলা হঠাৎ করে 19 বছর 22 বছর বয়সে সে বলবে আমি এখন থেকে মেয়ে, অথচ তার শরীরের গঠনটা কি? গঠনটা কি? আবার বলুন, গঠনটা কি? এখন সে যদি নিজের কয় আমি মেয়ে, তাহলে এই মেয়েরে বিয়ে দিবে কার সাথে? আরেক ছেলের সাথে। তো
তাহলে বিপরীত ছেলে, হেও হইল ছেলে, তাহলে ছেলে ছেলে বিয়ে হইলে সমকামিতা শুরু হবে। ঝামেলাটা কোথায় লাগাইছে জানেন? বড় খারাপ অবস্থা, হাসলে চলবে না। যদি ট্রান্সজেন্ডার দেশে থেকে যায়, কয়েকদিন পরে মেয়ে মেয়েরে বিয়ে করবে, ছেলে ছেলেকে বিয়ে করবে, যেটা আমেরিকার পাশ্চাত্যে অলরেডি আইন হয়ে গেছে। আমেরিকায়, চায়নায়, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, অনেকগুলো দেশ সমকামী বিবাহ রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়েছে। ও দেশে ছেলেরা ছেলেরে বিয়ে করে, মেয়ে মেয়েকে। অপ্রিয় ভাইরা, তারা সমকামিতা বাংলাদেশে সাপ্লাই দিতে চায়, তাই সিলেবাসে ঢুকাইছে। আলহামদুলিল্লাহ, আমরা আলেমরা কথা বলছি, আপনাদের সজাগ করতেছি। যখন এগুলো নিয়ে ফেসবুকে লেখালেখি হলো, বিভিন্ন টেলিভিশনের টক শো হলো, এবং ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচার আসিফ মাহতাব একটা বই ছিঁড়ে ফেললো, রাষ্ট্রের নজরে আসলো। আলহামদুলিল্লাহ, বর্তমান শিক্ষামন্ত্রী নওফল সাহেব তিনি একটা কমিটি অলরেডি করে ফেলেছেন 5 সদস্য বিশিষ্ট। ওই কমিটির প্রধান হচ্ছেন আরাবিক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আব্দুর রশিদ। 5 জন তারা অলরেডি গবেষণা করছে এটা নিয়ে। আমরা বিশ্বাস করি গতবারের বিবর্তনবাদের বিরুদ্ধে ওই কমিটি যেমন রিপোর্ট দেয়াতে এটা থেমে গেছে, এই 5 জন একই রিপোর্টে দেবেন বাংলাদেশে ট্রান্সজেন্ডার চলতে পারে না, এই মতবাদ আমরা মানি না। যদি তারা রিপোর্ট না দেয়, কিভাবে বন্ধ করতে হয় বাংলার মুসলমান দেখাইয়া দেবে। আমরা আমাদের বাচ্চাদেরকে কাফের হতে দেব না। আচ্ছা ভাই, যদি এরকম পাগলামি সিলেবাসে ঢোকে আর এটাকে আমরা মেনে নেই, আপনারা ভাববেন যে এগুলো দরকার কি বলার। আমি বললাম ওকে, আমরা বললাম না, ধরেন এটা সমাজে চালু হয়ে গেল। এই কথা বলবেন না, অগ্রিম কথা বলবেন না, শুনুন, ডিস্টার্ব করবেন না, কথার ব্রেক নষ্ট হয়ে যায়। ধরেন আমরা চুপ থাকলাম, এটা সিলেবাসে ঢুকলো, এটা ইজি হয়ে গেল। তা আপনাদের এলাকা থেকে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলো, তার নাম শরীফ। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে তাকে ঢাকা SM হলে সিট দিল, ঢাকা ইউনিভার্সিটি। সেকেন্ড ইয়ার উঠার পরে সে এবার SM হলে আর থাকবে না। সে রোকেয়া হলের প্রভোস্টের কাছে গিয়ে বলল, ম্যাডাম আমার রোকেয়া হলে একটা সিট দেন। তো ম্যাডামের দিকে তাকায় বলবে, তোমার নাম কি? বলল, নাম তো ছিল শরীফ, এখন আমি শরীফ না, আমি শরীফা। তো তুমি যখন ভর্তি হয়েছিলা কাগজপত্র শরীফ, কোন হলে থাকো? SM হলে। তো তুমি রোকেয়া হলে আসবা কেন? আমি এখন থেকে নিজেকে আর ছেলে মনে করি না, আমি মনে করি আমি মেয়ে। আচ্ছা বলেন তো, এবার যদি ওই প্রভোস্ট ফুল আরে ওই হলে সিট দেয়, বাকি বলা ফ্যান লাইন ধরবো না? এখন সব কি হয়ে যাবে? হাবিব কি হয়ে যাবে? কথা বলেন, হাবিব কি হবে? শরীফ কি হবে? এভাবে আরো কতজন লাইন ধরে। আর এরকম যদি সব রোকেয়া হলে জায়গা দেয়, সব মেয়ে গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে না নাই? জেনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? তারা এই জাতিকে জেনার সাগরে ডুবাতে চায়। পাগল কারে। আচ্ছা, এই যে আমার সামনে ডান পাশে চেয়ারম্যান সাহেব বসে আছে, আমাদের জোটন ভাই, উনি জানে যে এলাকার চেয়ারম্যান সাহেবের সে এমপির সম্মান একটু। তো উনি মনে মনে কইল যে এখন থেকে আমি আর চেয়ারম্যান না, আমি MP। আপনারা সবাই কবেন জি স্যার, ঠিক না? যদি আপনারা কন যে মনে মনে যেহেতু কইলে হইয়া যায়, তাহলে উনিও হোক, তাহলে এলাকার বাকি চেয়ারম্যানরা কি কেউ থাকবো আর চেয়ারম্যান? উনারা কবে আমরাও কি সবাই? আবার এমপিরাও জানে যে এমপির সে মন্ত্রীর সম্মান, তো উনারাও তো বলবে মনে মনে আমরাও কি। আচ্ছা, এরকম পাগলের দেশ কি বানাইতে চায় তারা? আপনাদের এখানে রাস্তার পাশে একটা যুবক যুবতী বসে আছে, গায়ের গায়ে হেলান দিয়ে, দিনে দুপুরে বসে বসে গল্প করছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এলাকার এক মুরব্বী, হাঁটতে গিয়ে উনি দেখলেন যে কিরে দিনে দুপুরে বেড়া বেড়ি এরকম কাইত হইয়া হেলান দিয়া বয়ে রয়েছে। আপনি তখন বলে, এই ভোলা পান, কি করছো তোমরা? স্বামী স্ত্রী যদি হও ঘরে গিয়ে বসো, ঘরের দরজা লাগাইয়া স্বামী স্ত্রী যা মনে চায় করো, কিন্তু রাস্তার মাঝে স্বামী স্ত্রী এরকম ডলাডলি করছো। ওরা বলে, না স্যার আমরা স্বামী স্ত্রী না, কি আমরা বন্ধু। তো বন্ধু হইলে বেড়া বেড়ি কিসের বন্ধু? কয়, না স্যার আপনি ভুল বুঝছেন, আমি বেডি না, আমি বেডি ছিলাম। এই গত পরশু থেকে আমি মনে মনে ভাবছি আমি ছেলে।
তাহলে দুইজন যে পাশাপাশি বসে আছে, আসলে যদি এইটাই কায়েম হয়ে যায় যে মেয়ে যদি ভাবে সে ছেলে, তাহলে এটা ছেলেই, তাহলে এখন দুইজন কি বন্ধু। এই কথা শুনে মুরব্বী মনে মনে ভাববে, পাগল কি হেরে হয়েছে না আমি হয়েছি। ভাববে কিনা, ভাববে কিনা? দেশের যে সভ্যতা সবটা ধ্বংস করার পায়ে তারা চলছে। আমরা বিশ্বাস করি এটা ট্রান্সজেন্ডার বাংলার সিলেবাসে থাকবে না, হ্যাঁ এটাও অফ হবে কিন্তু কিন্তু একটা রয়ে গেল, সেটা হচ্ছে আমরা যে গতবার এক ঝামেলা করলাম, এবার আর একটা করলাম, যদি এতেই শেষ হয়ে যায়, আগামী সিলেবাসে নতুন করে শয়তান আরেকটা শয়তানি ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? ওঠা থামাবেন কি দিয়া? এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব, যারা এই দেশের সিলেবাসে কোরআন বাদ দিয়া কুফরি ঢুকাতে চায়, শুধুমাত্র কুফরির অংশটুকু কেটে দিলে হবে না, যারা এই শিক্ষাক্রম পাঠ্যক্রম লাগাইছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, তাদের জেল দিতে হবে। এবং যে পরিমাণ লস, কাগজ নষ্ট হয়েছে, নতুন করে বানানো লাগছে, বই ছাপানো লাগছে, ভর্তুকি দেবেন না আমাদের ট্যাক্সের টাকা দিয়া, ওই কয়টা জালেম থেকে টাকাও জরিমানা করতে হবে। একবার ঠেলা মারেন, পরে সোজা হয়ে যাবে। এখন যেই দেশের সিলেবাসে এক একটা কুফরি এক এক বছর ঢোকে, এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, ওই সিলেবাস পড়ে আমাদের সন্তানরা জান্নাতমুখী হবে না জাহান্নামমুখী হবে? এখন জান্নাতমুখী করতে চাইলে নিজের সন্তানদেরকে কোরআন শেখানো দরকার আছে না নাই? এই জন্য যত বাবা আমার সামনে আছেন, সব বাবাকে বলবো, আপনার সন্তানকে কোরআন শেখানো এটা আপনার দায়িত্ব। ওয়াকিমিস সালাম, দ্বিতীয় অংশ হলো নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বলেন নিশ্চয় যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ তাদেরকে গর্হিত অশ্লীল অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। নামাজ যদি মানুষ পড়ে অপরাধ কমে যাবে। নামাজ যদি সমাজে চালু হয়ে যায়, চুরি ডাকাতি হানাহানি মদ গাঁজা ফেন্সিডিল হেরোইন, নামাজ যদি কায়েম হয়, দর্শন খুন 50% নামাজের কারণে কমে যাবে। নামাজের কারণে কমে যাবে। দেশে যত জালেম আছে, মদখোর আছে, ডাকাত আছে, চোর আছে, তাদের খবর নিয়ে দেখেন তারা ফজরের নামাজের টাইমে শীতকালে কয়জন নামাজে ওঠে। হ্যাঁ, জোহর হয়তো পড়ে, আসর মাগরিব হয়তো মাঝে মাঝে পড়ে, জুমার নামাজে হয়তো যায়, কিন্তু 5 ওয়াক্ত কন্টিনিউ পড়ে এমন লোক মদ খেতে পারে না। এবং কোন মদখোর ফজরের নামাজ এই শীতের মাঝে উঠটা মসজিদে গিয়ে পড়বে বা বাড়িতে পড়বে, এটা হতে পারে না। নামাজ এমন এক ইবাদতের নাম, যে ইবাদত মানুষকে অন্যায় থেকে ফিরায়। আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আমার আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। যদিও সমাজে মাঝে মাঝে আমরা উল্টাও 2-4টা ঘটনা দেখি, তখন আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে। আমার আল্লাহর কথা ভুল নয়, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সুদে টাকা লাগায় এমন লোকও 2-4 জন। নামাজ পড়ে 5 ওয়াক্ত, গোশ না দিলে ফাইলে সাইন করে না এমন 2-4 জন নামাজি অফিসারও 5 ওয়াক্ত নামাজ পড়ে, বইনের জমি দখলে রাখে, বইনের জমি চাইলে জমি দেয় না এমন নামাজি 2-4 জন ভাইও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদেরও সেক্রেটারি, সভাপতি, এলাকারও নেতা টাইপের লোক বিচার করে, ইমামের পিছনে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ বিচারে গেলে গোশ খায়া বিচারটা উল্টায়া দেয় এমন 2-4 জন নামাজিও আছে। আসেনি? তো ওদের নামাজ ওদেরকে সুদ থেকে ফিরাতে পারলো না কেন? আল্লাহ তো বলছে নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়। ওদের নামাজ ওদেরকে গোশ থেকে ফিরাতে পারলো না কেন? আল্লাহ তো বলছে নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়। আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে তোমার নামাজ নামাজ না, এটা অভিনয়। তোমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছেনি, তোমার নামাজ কবুল হয়নি, তাই তোমার নামাজের প্রাণ সৃষ্টি হয়নি। প্রাণহীন নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না। প্রশ্ন হতে পারে নামাজ কেন প্রাণহীন?
উত্তর হলো নামাজগুলো বাংলাদেশের মানুষ পড়তেছে, অনেকে মন মতো, নামাজগুলো রাসূলের মতো নয়। অথচ ইবাদত কবুল হওয়ার জন্য রাসূলের সাথে ইবাদত মিলতেই হবে। আমার রাসূল মাগরিবের ফরজ পড়ছে কয় রাকাত? মাশাআল্লাহ, একটু কথা বলেন ভাইরা, কয় রাকাত? কেউ যদি নিজে মনে করে আমি 4 রাকাত পড়বো, 1 রাকাতে সওয়াব নিশ্চয় বেশি হবে, না নামাজ বাদ হবে? চতুর্থ রাকাতে বেড়া কি সোনার বাংলা গান গাইছিল, তো বাদ হবে কেন? কেউ যদি চতুর্থ রাকাত নামাজ পড়ে মাগরিবের সময় 1 রাকাত বেশি পড়ে, তার যুক্তি হবে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়ছি, 2 সেজদায় 6 বার, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ছি, 1 রাকাত যে বেশি পড়ছি অন্যের তুলনায় 9 বার তাসবিহ বেশি পড়ছি, সূরা ফাতিহা 1 বার বেশি পড়ছি, রুকু 1টা বেশি দিছি, সেজদা 2টা বেশি দিছি, আমার সওয়াব বেশি হবে না কেন? আপত্তি কোথায়? উত্তর আমরা একটাই দেব, তোমার নামাজটা সুন্দর হয়েছে, 1 রাকাত বেশি হয়েছে, সেজদা বেশি হয়েছে, রুকু বেশি হয়েছে, কেরাত শুদ্ধ হয়েছে, কেরাতে প্রতি অক্ষরে 10 নেকি পাওয়ার কথা, সব ঠিক, কিন্তু প্রবলেম এক জায়গায়, রাসূলের সাথে ইবাদত কবুল হওয়ার জন্য রাসূলের সাথে মিলতে হবে। এখন যাদের নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরাতে পারে না, তারা এবার শোনেন, 5 ওয়াক্ত নামাজি অথচ সুদে টাকা লাগায়া বৈশা আছে, এমন সুদখোর নামাজি আজকের মাহফিল 2-4 জন আছে। বেশি নাই, বেশি নাই না ভাই, বেশি বলে অনেকে কষ্ট পাইব, দরকার কি এত শক্ত হওয়ার? একটু সফটলি বলতেছি, একজনই থাকুক না, ওই একজনে শুনুক। বাবা মরে গেছে 10 বছর, 5 বছর আগে বোনের জমি দেয় নাই, জোর করে দখলে রাখছে, এমন ভাই এখানে 2-4 জন আছে না নাই? বাজারে দুধ নিতে যখন যাই বিক্রি করতে, আস্তে করে একটু পানি মিশাইয়া দেয়, ওজনে যখন দেয় কম দিয়ে দেয়, মালে ভেজাল দিয়ে দেয়, এমন 2-4 জন ব্যবসায়ী আছে না নাই? তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতে পারেনি দোস্ত, কারণ তোমার নামাজটা ঝামেলাপূর্ণ। আমার রাসূলুল্লাহ বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছো যেভাবে, অথচ আমরা তো দেখি না সেভাবে হয়। রুকু দিয়া সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না, মুরগি যেমন আদার খায়, খাবার খায়, টুকটুক করে সেজদা মারে, এমন নামাজি আছে না নাই? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসাটা ওয়াজিব। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন ইবাদতের ঠেলা কারে কয়। রমজান আসবে, সবাই আগ থেকে জামা কাপড় কিনা প্রস্তুত, ইবাদত বাড়াইয়া দিতে হবে। হুজুর 20 রাকাত তারাবি, 1 রাকাত কম চলবে না, আরেক দল কয় 8 রাকাতের বেশি পড়বো না, তারাবি নিয়ে ঝগড়া ফাসাদ শুরু হবে, তারাবিতে সবাই দৌড়াইয়া যাবে, ভালো ভালো যাও যাও যাও। এখন নামাজ পড়তে যাইয়া হুজুরের কানে কানে কয়, হুজুর আপনি যেমনে ধীরে স্থিরে পড়েন, মুসল্লি কিন্তু থাকবো না, তাই বিমানের গতিতে চালাইয়া দেন। 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ, এমন মসজিদ আছে না নাই? আমার রাসূলের সাথে তোমার নামাজের 10% মিলও নাই। বরং এই নামাজে দাঁড়াই আল্লাহর সাথে ফাজলামি করছে, তামাশা করছে, রীতিমতো বেয়াদবি করতেছে। কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে কার সামনে যায়? জোরে বলেন, কার সামনে? আমার আল্লাহ রাসূল বলছেন, ইজা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। ও আমার উম্মতেরা শোনো, বান্দা যখন সিজদায় যায় সে তার আল্লাহর খুব নিকটে চলে যায়।
আমার রাসূল বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়া একাগ্রতার সাথে নামাজ পড়ে, আরশের মালিক তার দিকে রহমতের নজরে তাকাইয়া থাকে। ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি, ইদা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি, ইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। বান্দা একটা আয়াত পড়ে, আল্লাহ একটা জবাব দেয়, বান্দা একটা আয়াত পড়ে, আল্লাহ একটা জবাব দেয়। এই হলো নামাজ, যে নামাজ তোমার সাথে আল্লাহর মিলন দিদার ঘটায়া দেবে। আর তুমি নামাজে দাঁড়াইয়া এমন ভাবে কেরাত শুরু করছো, কনকট বিমান অফ ফেল। কার সামনে খাড়াইয়া তাড়াহুড়া করছো দোস্ত? কার মর্তভা কার সামনে খাড়াইছো? বুঝো কিছু, বুঝো কিছু, বুঝো কার সামনে গেছো। আকাশের মালিক যখন দেখে সে আমার কদরই বুঝলো না, তোমার নামাজ ফেরেশতারা তোমার চেহারার মাঝে ফিকে মারে। আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে এলাকার কোনো রিক্সাওয়ালা অথবা এলাকার কোনো গরিব একজন দিনমজুর অথবা যে কোনো একজন গেল, যাওয়ার পর উনার বোর্ড অফিসে ঢুকলো। ঢুকার আগে ওখানে উনার পিএস আছে, চকিদার আছে, বললো যে আমরা স্যারের সাথে একটু কথা বলবো, আমাদের এক জরুরতে আসছে। তো চেয়ারম্যান সাহেব বললো যে ঠিক আছে আসতে দাও। ও বেটা ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে বলল, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার জরুরি কিছু কথা আছে, আমি কিছু আবেদন নিয়ে এসেছি, কিন্তু আমার হাতে সময় বড় কম, এই জন্য আমি বলছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন তো। এরকম বল। চেয়ারম্যান সাহেব কবে কি রে, মাথা খারাপ, আইলো কবে? এই আরে ঢুকতে দিছো কেন? তোমার হাতে সময় কম, তুমি ব্যস্ত, তো তোমার আইতে কইছে কেন? আমি ডাকছি তোমারে? এই তোমার আমি ডাকছি? বসো, সুন্দর করে বসো। কিন্তু হে বুঝাচ্ছে যে না, হে খুব ব্যস্ত। তখন চেয়ারম্যান সাহেব বলবে, এত ব্যস্ত হলে ভাই তুমি যাও, তোমার কথা শোনার আমার দরকার নাই, তোমার আমি ডাকি নাই। আচ্ছা, আপনারা যারা নামাজে যাইয়া তাড়াহুড়া শুরু কইরা দিলেন, আল্লাহ আপনারা ডাকছে? আল্লাহ কইছে আমার সিদ্ধা গেলেন কেন? আপনি নামাজে দাঁড়িয়ে কি বলছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাংলা অর্থর দিকে তাকান, আপনি বলছেন রব আমি শুধু তোমার গোলামি করি, তোমার গোলাম এসেছে তোমার সামনে। কিন্তু আপনি যে ব্যবহার করছেন এটা কি গোলামের ব্যবহার? নামাজের আগা নাই গোড়া নাই, এমন ভাবে কেরাত পড়ে গুনগুন ছাড়া কিছু বোঝা যায় না। শুধুমাত্র শেষ দিকে জালিম বই বলিয়ে টান দে খাসিরিন জালিমিন, তখন মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। এই নামাজ তোমার অন্যায় থেকে ফিরাবে না। এখন রাসূলুল্লাহর সাথে নামাজ মিলাও। আল্লাহর হাবিবের সাথে নামাজ মিলাতে হলে 13টা ফরজ, 14টা ওয়াজিব মানতে হবে। রাসূল নামাজ পড়তেন এমন ভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পার্সোনাল নামাজ রাসূলের কেমন ছিল? মা আয়েশা বলেন, তারিমাত কাদামাহু, আমার রাসূল এত লম্বা ধীরস্থির কেরাত পড়ে, ধীরে ধীরে কেরাত পড়তেন, নামাজ পড়তেন, প্রতি ওয়াকফতি আয়াতে একবার ওয়াকফ দিতেন। এবং এমন অবস্থা মাঝে মাঝে হতো পাটা ফুলে মোটা হয়ে যেত। আমার রাসূল রুকু করতেন, মাঝে মাঝে আমি ভাবতাম সেজদার কথা বুঝি ভুলে গেছে, রুকু থেকে উঠেই না। আমার রাসূল সেজদা করতেন, এত লম্বা সেজদা, মাঝে মাঝে আমি ভয় পেতাম তিনি সেজদায় মরে গেলেন কিনা। আমি পায়ের মাঝে টিপ দিলে উনি পা নাড়া দিতেন, বুঝতাম মরেন নাই, সেজদাতে আছেন। আর আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আলা সুন্দর করে পড়েন না, আপনার তাসবিহ আকাশের মালিক কেন নেবে? যার নামাজ যত সুন্দর তার দিন তত সুন্দর, তার ইসলাম তত সুন্দর। আল্লাহর সামনে কোনো তাড়াহুড়া নিয়ে যাবেন না, কোনদিন তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যতটুকু পড়বেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সূরা মুলকের বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আছে না? এরপর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কত সুন্দর নামাজ, কত সুন্দর ইবাদত। আমি দেখতে চাই কার নামাজ কত সুন্দর। আজ থেকে আর কোনোদিন নামাজে তাড়াহুড়া করবেন না, আমি অনুরোধ করছি।
মানতে রাজি আছেন? নামাজে তাড়াহুড়া করবেন না। এবং এই তারাবি আসতেছে, রমজান মাস আসতেছে, যে হুজুর এরকম করবে বিনয়ের সাথে গিয়ে আদবের সাথে বলবেন যে হুজুর প্লিজ আমরা নামাজটা আপনার পিছনে একটু আস্তে আস্তে পড়তে চাই। হুজুর আপনি কি ভাবছেন মুসল্লি কমে যাবে? আপনার বেতন পারবেন না? 5-6 জন যুবক একমত হবেন যে হুজুর আমরা 1000 করে টাকা অগ্রিম আপনাকে বা এক্সট্রা আপনাকে দেব, আপনি টেনশন করেন, লোক কমে যাক। আর আপনি তো জানেন যে রিজিকের মালিক কে। তা আপনার মতো আলেমরা যদি এগুলো টেনশন করেন কেমনে হবে হুজুর? আমরা আপনাদের সাথে আছি, দেখবেন আপনারা উৎসাহ দেন, মসজিদগুলো ঠিক হয়ে যাবে। বরং মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ধমক মারে হুজুরে, হুজুর আপনি যেমনি আস্তে আস্তে পড়েন হইব না কিন্তু হুজুর। পরে হুজুর আমরা টেনশনে পড়বো, শেষ দিকে আপনারা টাকা পয়সা দিতে পারবো না হুজুর, আমরাও তো অনেক ব্যস্ত মানুষ, চালান চালান জোরে চালান। আর হুজুরে কয় ঠিক আছে, দেখি বিমান আমার সাথে কুলাইতে পারেনি। প্রথম দিনে 18 মিনিট শেষ, পরের দিন 16 মিনিট। সেক্রেটারি সাহেব সভাপতির কয় বাহ হুজুর একখান পাইছি, দুধ রোজ করে খাওয়ান, আগামী দিন 14 মিনিটে পারে কিনা দেখি। বলক তাহলে হুজুর তো খারাপ হবেই, দোষ হুজুরের না, আপনাদেরও কিছু দোষ আছে না নাই? 13টা ফরজ নামাজের মানবেন, 14টা ওয়াজিব মানবেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। হারাম খাইলে শরীর পাক থাকে না, কাপড়ে হারাম ঢুকলে কাপড় পাক থাকে না, সুদের টাকায় গোশের টাকায় মসজিদ বানাইলে পাক থাকে না, যায় নামাজে নামাজ পড়ে ওইটাই গোশের টাকা দিয়ে কিনছে এমন নামাজিও কিসের পবিত্রতা? ফরজেই তো ঘাটতি, তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে কেমন? এরপর নামাজের ভিতরে ঢুকছে ভুল আর ভুল, অভাব নাই নামাজে খারাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এটার মুসল্লার দোয়া বানাইয়া সালাই দিছে। অথচ প্রিয় নবীজি কখনো নামাজে তাকবীরে তাহরিমা দেওয়ার আগে এটা পড়েন নাই। তিনি পড়েছেন, আবু দাউদে হাদিস আছে, আমি রেফারেন্স আমার এই বইতে আমি এনেছি, আল্লাহর নবী মাঝামাঝি ইন্নী ওয়াজ্জাহতু পড়তেন তাকবীর দেওয়ার পরে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক এটাও পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এটা পড়তেন। ইন্নী ওয়াজ্জাহতু এটাও পড়তেন তাকবীর দেওয়ার পরে। আর বাংলাদেশের কেডা ধাক্কা এটা আগে নিয়ে গেছে, রাসূলের সাথে মিলল না, শুরুটাই মিলল না। হুজুর যদি কোনো ভুল করে, আল্লাহর হাবিব শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাই তাসফিকু, পুরুষরা বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাংলাদেশে কেডা সুবহানাল্লাহ সরাই দিয়া আল্লাহু আকবার ঢুকাইছে আল্লাহই জানে। আমাদের মসজিদগুলোতে ইমামরে লোকমা কি শব্দ দিয়ে দেয়? আল্লাহু আকবার না সুবহানাল্লাহ, কোনটা দেয়? অথচ হাদিস তো সুবহানাল্লাহ। কেডা সরাইলো, কেডা ঢুকাইলো উল্টা পাল্টা? নামাজের অসঙ্গতি আমি এই বইতে লিখেছি 25টার উপর। একটা নামাজ যদি আমি এতগুলা ভুল করেন, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে কিভাবে? এই জন্য অসঙ্গতিগুলা দূর করতে হবে। আমার লিখে বইটা সংগ্রহ করবেন, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। মোট 60টা বই আমি লিখেছি, নতুন একটি এসেছে ওহীর আয়নায় পরকাল। আলহামদুলিল্লাহ 550 হাদিস দিয়ে পুরা পরকালকে সাজাইছি, 500 আয়াত দিয়ে একবারে ওহীর আয়নায়, আয়নার মতো পরকাল দেখা যাবে বইটিতে। 400 পৃষ্ঠা লম্বা বই লিখেছি আলহামদুলিল্লাহ। এটা লিখেছি এই নভেম্বরে, গত 2-3 মাস আগে। তা আমার মোট 60টি বই আছে, স্টেজে পাবেন। আমরা আজকের মতো আলোচনা শেষ করতে চাই, সারা রাজান 4 দিকে শুরু হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেব আজকের প্রধান অতিথি, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, উনি 2-1টি কথা বলবেন, উঠে পরিবেশটা নষ্ট না করার অনুরোধ করছি। তারপরে আমরা একসাথে মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। বইগুলো স্টেজ থেকে মোনাজাতের পরে সংগ্রহ করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।